ভারতবর্ষের ভারত মাতার স্বাধীনতার জন্য প্রথম শহীদ হন ক্ষুদিরাম বসু। এনার বয়স কত তখন? 18 বছরের যুবক। কত বছর বয়স? 18 বছর। ক্ষুদিরাম নামটা কেন জানেন? সে সময়ের সমাজের প্রেক্ষাপটে ক্ষুদিরামের গর্ভধারিণী সন্তান প্রসব হলে সন্তান মারা যেত। তা গ্রাম বাংলা একটা প্রচলিত সংস্কার ছিল যে মার গর্ভের সন্তান প্রসব হওয়ার পর যদি বারবার মারা যায় তো এই সন্তানকে বাঁচানোর জন্য মাসি বা অন্য কারো কাছে বিক্রি করে দিত। এরকম একটা প্রচলিত ধারণা ছিল। থাকে তো অনেক দেশাচার লোকাচার। তো ক্ষুদিরামের মা তার মাসির কাছে 1 কেজি খুদের বিনিময়ে ওকে বিক্রি, যদি বেঁচে থাকে সন্তানটি। মার মন তো, এই জন্য ওর নাম রাখা হয় ক্ষুদিরাম। মাসির বাড়িতে ওর কাজ কি ছিল জানেন? অভাব ছিল তো ফুলের মালা মাসি তৈরি করে দিত, আর ওইটা বিক্রি করে ফেরি করে যা কিছু উপার্জন হতো মাসির সংসার চলতো। খুব বেশি লেখাপড়াও শিখতে পারেনি ক্ষুদিরাম, কিন্তু মাসি তার হাতে তুলে দিয়েছিল শ্রীমদ্ ভগবদ গীতা। বাংলায় পড়তো সে। এই গীতা পড়তে পড়তে ভগবানের প্রতি তার বিশেষ আকর্ষণ চলে আসে, তার ভিতরে চেতনার জাগরণ ঘটে। চেতনা না থাকলে 18 বছরের ছেলে কখনো দেশমাতৃকার জন্য জীবন দিতে উদ্যত হয়? আজকের কিশোরদের কি দশা দেখছেন, আমার ঘরের ছেলেদের কি দশা। ড্রাগে আসক্ত তারা, কিশোর গ্যাংয়ের অত্যাচারে দেশের ভূত ভবিষ্যৎ অন্ধকার দেখছি আমরা। এমন কাজ নেই যে তারা করছে না। ড্রাগে আসক্ত, পথহারা তারা। আজকের যুবক, এখানে একজনও যুবক নেই যারা সমাজটাকে জাগাবে, আমাদের চেতনাটাকে ধারণ করবে। এখানে একজনও যুবক নাই, যুবতী নাই। আমাদের কীর্তন, আমাদের নামযজ্ঞের আসরে কারা থাকে সামনে? কিছু মনে করবেন না, বয়োবৃদ্ধ এবং বৃদ্ধাগণ। তাদের দিয়ে সমাজ এখন কিছু পাবে না। যাদের এখানে, আচ্ছা বাসি ফুলে কেউ বাসর সাজায়? একটু কথা বলুন, বাসি ফুলে বাসর সাজায়? বিকালের ঝরে যাওয়া ফুল কেউ দেবতার চরণে দেয়? কিন্তু সমাজের যুবকরাই, যারা এই জাতি সমাজকে গড়বে, তারা এখানে আসে না। আমার খুব দুঃখ হয়। জামাইবাবু এসছে বাড়ি, মা কি করে জানেন? জামাইবাবুর সাথে তার মেয়ের সাথে ছোট মেয়েকেও সাজিয়ে গুজিয়ে ফাংশন দেখতে পাঠায়, মেলা দেখতে পাঠায় জামাইবাবুর সাথে। অথচ গানের ফাংশনে মেলায় গেলেও ভাগবতে হাত ধরে পিতামাতা সন্তানকে আনে না, যেখানে তার স্বরূপ চেতনাকে জাগবে। এই কথাগুলি কাদের শ্রবণের ছিল? আপনি আমাদের পার্শ্ববর্তী ইসলাম ধর্মের দিকে তাকিয়ে দেখুন, সামনের সারিতে কারা? সব যুবকরাই। সামনের সারিতে কারা? সব যুবকরাই। সেটা মিছিলে বলেন, আন্দোলনে বলেন, ধর্মের সারিতে বলেন, সব যুবকরাই। আমরা কেবল এদের জাগাতে পারিনি। এই জন্য এই জাতি একরকম ব্যর্থ, পিছিয়ে পড়া। আজকে কিশোরদের, যুবকদের আমরা নৈতিকতা, মানবিকতা, আদর্শটা পারিবারিকভাবে দিতে পারিনি। কারণ তাদের হাতে এখন রবীন্দ্রনাথ নাই, তাদের হাতে এখন গীতা ভাগবত নাই। অসংখ্য যুবক রাস্তা দিয়ে, আমি রাত 4টের আগে বাড়ি ফিরতে পারি না, 3টের আগে রাত জেগে জেগে দেখি রাস্তার পাশে, ব্রিজের পাশে, নদীর পাশে বসে বসে নেটে আটকে আছে তারা। বাংলাদেশের 30% যুবক যুবতী মানসিক রোগগ্রস্ত হয়ে গেছে। সুধীজন, আপনাদের যাদের বয়স 50, একটু 40 বছর আগে ফিরে যান। এতটা অশ্লীলতা, এতটা নারকীয় ঘটনা, এতটা মাতৃজাতির লাঞ্ছনা অপমান বেড়েছে। 40 বছর আগে ফিরে যান। এর একটাই কারণ, তখন এই জাতীয় বিদেশি সংস্কৃতি, বিদেশি প্রভাব, অশ্লীলতাগুলো নেটের মাধ্যমে তখন জীবনযাপনে আপনারা পাননি। এই জন্য আপনাদের ভিতরে সেই 40 বছর আগের একটা বিশুদ্ধতা ছিল, কিছুটা হলেও একটা বিশুদ্ধতা ছিল। এখন এত অশ্লীলতা, এত এত নারকীয় ঘটনার জন্ম দিচ্ছে, মানুষ যা দেখে তাই শেখে। তার মানে মোবাইল বন্ধ করে দেবেন, নেট বন্ধ করে দেবেন, এটা সমস্যা না। আকাশ থেকে বৃষ্টি ঝরলে বৃষ্টি বন্ধ করতে পারবেন? উপায় কি জানেন? ছাতা ধরার। বৃষ্টি বন্ধ করার প্রয়োজন নাই তো ওটা পারবেন না, ধরতে হবে ছত্র, ছাতা।
তেমনি সন্তানদেরকে সৎ দীক্ষার দ্বারা, শাস্ত্র জ্ঞানের দ্বারা সুসংস্কার দিন, যাতে বৃষ্টির মধ্যেও ছাতা ধরে তারা নিরাপদ থাকতে পারে। এই সংস্কারটাই দরকার। তো সেই সংস্কার কোথায় এখন? সংস্কারটা কোথায় আমাদের? সব তো ওই হই হুল্লোড় এই করেই চলছে। ধর্ম, যাগ, যজ্ঞ, অনুষ্ঠান, হই হুল্লোড় ছাড়া কি আছে? লাইট, প্যান্ডেল, হই হুল্লোড়, এই হলো একটা 4-5 দিনের একটা উৎসব হলো। চেতনার জাগরণ কোথায়? ভাগবতটা সাধারণ কোনো জিনিস নয়, এটি গল্প গাথার ঠাকুরমত ঝুলি নয়। ভাগবতের প্রতিটি অধ্যায় মানবিক চেতনা, মনুষ্যত্ববোধকে জাগাতে এসছে, স্বরূপ স্মৃতিকে। সুধীজন, এই জন্য সংস্কার দিন। ক্ষুদিরাম গীতা পড়তেন, আর এই জন্য দেশমাতৃকার শৃঙ্খল মুক্তের জন্য তার হৃদয়ে চেতনা জাগলো। ক্ষুদিরাম কি করতো জানেন? ক্ষুদিরাম এই চেতনায় হয়ে আপনারা জানেন তিনি বোমা মেরেছিলেন। মাস্টারদা বা তখনকার বিপ্লবীদের শরণাপন্ন হয়ে তিনি দেশমাতৃকার জন্য বোমা মেরে ইংল্যান্ডের 2 জনকে, সম্ভবত 2 জন নারীকে সম্ভবত হবে, কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন তখন কলকাতার হাইকোর্টের পতিচযশা উকিল, উনি বলেছিলেন একবারের জন্য মিথ্যা বলো ক্ষুদিরাম, যে বোমাটা আমি মারিনি। তোমার বয়স 18 বছর, আমি আইনের দিয়ে তোমাকে মুক্ত দিতে পারি, মৃত্যুদণ্ড তোমার হবে না। হাসি মুখে বলেছিলেন, স্যার, গীতা আমাকে মিথ্যা বলতে শেখায়নি। এটা আমার জন্য গর্বের, দেশমাতৃকার জন্য। দেখুন, একটা 18 বছরের যুবকের চেতনা দেখুন, এটা আমার কাছে গর্বের। মিথ্যা বলেননি তিনি। ফাঁসির রায় কার্যকর হওয়ার 1 সপ্তাহ আগে জেলের মধ্যে বন্দি দশায় ক্ষুদিরামের কাছে জানতে গেলেন, তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা। এটা মনে হয় নিয়মে আছে, আইনে আছে, ফাঁসির আসামির একটা শেষ ইচ্ছা পূরণের জন্য। ক্ষুদিরামকে ডেকে বললেন, ফাঁসির আসামিদের মুখে তো এত উজ্জ্বলতা থাকে না, তোমার শরীর তো ভাঙেনি ক্ষুদিরাম। আচ্ছা, তোমার মৃত্যু ভয় নেই? 1 সপ্তাহ পর ফাঁসিতে ঝোলানো হবে, তোমার আদেশ হয়ে গেছে, রায় হয়ে গেছে। জেলার, আমার গীতা আমাকে শিখিয়েছে আমার মৃত্যু নেই। এই শরীরটা জামা কাপড়ের মতো বহুবার পরিবর্তন করা যায়, আমার আত্মার মৃত্যু নেই। নৈনং সিদ্ধান্তি নৈনং দহতি পাবক ন ক্লেদন্তি শোষুত মারত। আমি অজর অমর, মৃত্যুঞ্জয়ী আমি, আমার আত্মাকে কেউ মারতে পারে না। গীতায় আমাকে এই শিখিয়েছে। জেলার অবাক হয়ে শুনছে এই 18 বছরের বালকের গীতার জ্ঞান। তোমার শেষ ইচ্ছা? বললেন, শেষ ইচ্ছা একটা আছে, কিন্তু আপনার আইন সেই ইচ্ছা পূর্ণ করতে দেবে না আমায়। বলে, বলো না কি ইচ্ছা? কি ইচ্ছা জানো? শুনলে অবাক হতে হয়। বলেন, ফাঁসির মঞ্চে কালো কাপড় আমার মাথায় দেওয়া যাবে না, কোনো জল্লাদ ফাঁসির রশি আমার গলায় দিতে পারবে না, আমি নিজেই আমার ফাঁসির রশিটা আমি গলায় পরিয়ে দেব। পারবেন এই ইচ্ছা পূরণ করতে? অবাক হয়ে জেলার তাকিয়ে বলছে, কেন তোমার এই ইচ্ছা? বলেন, এই কারণে, আমি মালা বেচতে যখন যেতাম, পাড়ার রাধা গোবিন্দ মন্দির দেখতাম, আর এই মালাগুলো ভগবানের গলে মানাবে বলে বারবার মন চাইতো প্রভুর গলে পরিয়ে দিই, কিন্তু ওইটুকু ছিল মাসির বাড়ির আহারের একমাত্র সংস্থান, তাই মালা আমি পরাতে পারিনি। ভেবেছিলাম যদি দেশ স্বাধীন হয়, জীবনে উন্নতি করতে পারি, রাধা মাধবকে সাজাবো। সেই ইচ্ছা তো আমার পূর্ণ হলো না জেলার। তা আমি গীতার দ্বারা জেনেছি আমার রাধা মাধব আমার হৃদয়ে আছে, আত্মারূপে আমার হৃদয়ে আছে। আমি ওই ফাঁসির রশিটাকে মালা মনে করে শেষবারের মতো আমার রাধা মাধবকে আমি গলায় পরাবো। পারবেন ইচ্ছা পূর্ণ করতে? হাসি মুখে এই কাজ করেছিলেন। কোথায় গেল এই চেতনা? এই চেতনা শাস্ত্র দিতে পারে, এই চেতনা গীতা দিতে পারে। এই জন্য আজকে পদ্মার ভাঙনের মতো ভেঙে যাচ্ছে আমাদের যুবক কিশোরদের ভবিষ্যৎ, তাদের জীবন আজ ভাঙনকুলের মতো। জাগান, ফিরে তাকান, নাহলে এই জাতি এ সমাজকে তুলতে পারবো না আমরা। এ আমার আবেগের কথা নয়, আশার মাতানোর কথা নয়, এই কথাগুলো আমাদের চেতনায় আনতে হবে। চারিদিকে ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে। শিক্ষা, দীক্ষা, বিবাহ কোনো সংস্কারই সনাতন ধর্মের সাধারণ ধর্ম নয়, পৃথিবীর সমস্ত ধর্মের জননী
এই সনাতন ধর্ম। সারা পৃথিবী তাকিয়ে আছে গীতা ভাগবতের দিকে, এরাই শান্তি দিতে পারে। গীতার একটি শ্লোক পর্যন্ত কোন দার্শনিক অপব্যাখ্যা করার সাহস দেখায়নি। গীতার একটি শ্লোক পর্যন্ত পৃথিবীর কোন দার্শনিক ভুল ব্যাখ্যা করার দুঃসাহস দেখায়নি। এই ধরার ধুলিতে স্বয়ং ভগবানের মুখনিসৃত বাণী, সেই গীতা আজ মরার বুকের উপরে দেয়া হয়। গীতা চর্চা কোথায় হয়? সুধীজন, আমার কথাগুলো একটু উত্তক্ত হয়ে যাচ্ছে, আমি আমার আবেগকে হয়তো সামলাতে পারছি না, ক্ষমা করে দেবেন। জাগান, পরিবারকে জাগান, পারিবারিক ধর্মীয় অনুশীলন শুরু করুন। এ আসরে 7 দিন 5 দিন নাম ভাগবত দিয়ে খুব বেশি কাজ হবে না যদি গৃহে অনুশীলন না হয়। আমাদের গৃহগুলো শ্মশান হয়ে গেছে, নেই ভগবানের নাম, নেই। আমার তো মনে হয় প্রতিটি গৃহে বছরে 2-4 বার ভাগবত হওয়া উচিত। সপ্তাহে একদিন পরিবারের সবাইকে নিয়ে গীতার একটা অধ্যায়, গীতার একটা শ্লোক অনুশীলন করা উচিত। এই চেতনা আমরা হারিয়ে ফেলেছি। সবশেষে বলি, ভক্তি হলো মা। ভক্তিকে মা বলা হয়, ভক্তি মা, তাই না? ভক্তিকে পিতা বলা হয় না। কেন জানেন ভক্তিকে মা বলা হয়? কেন জানেন? ভক্তি বড় নির্মল, ভক্তি বড় কোমল, ভক্তি বড় সুখময় আস্বাদ্য তত্ত্ব। সুধীজন, মায়ের বুকে যতটা স্নেহ মমতা আছে পুরুষের হৃদয়ে তা নাই। কিছু মনে করবেন না, পুরুষ একটু কঠোরই হয়, পুরুষের ভিতরে একটু কঠোরতা বেশি থাকে। তার কারণ পিতার বুকেও রক্ত থাকে, কিন্তু সন্তানের জন্য ওই রক্ত তো দুধ হয় না, মায়ের বুকে হয় কেন? একই তো তত্ত্ব, রক্ত তো একই। হ্যাঁ, রক্তের গ্রুপ আলাদা থাকতে পারে। এই রক্ত মাংসের শরীরে পিতার বুকে তো 1 ফোঁটা দুধ রচনা করতে পারবেন না। মায়ের বুক চিরে সন্তানের জন্য দুধ আসে কেন? বলে সন্তানের প্রতি মায়ের যতটা মমতা, কারণ গর্ভে ধারণ করে তো মা, প্রতিপালন করে তো মা, এই জন্য ওই মমতাটা, স্নেহটা বিগলিত হয়ে রক্ত থেকে দুধ আসে, এটা পুরুষের আসে না। এই জন্য ভক্তিকে জননী বলা হয়, ভক্তিকে মা বলা হয়। এই জন্য ভগবানের এই যে নাম, ভগবানের এই যে লীলা, ভগবানের এই যে গুণমহিমা, এটি শ্রবণ করতে করতেই ভগবানের প্রতি প্রগাঢ় একটা মমতা জন্মায়। ভক্তি আর কিছু নয়, ভক্তি পাহাড় প্রমাণ কোনো কিছু নয়। ভক্তি মানে ভগবানের প্রতি অনন্য মমতা, ভালোবাসা। ভক্তি মানে অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা। দেবসেবা নারদ বলেছেন ভগবানের প্রতি গাঢ় মমতাকেই বলে ভক্তি। অন্য বস্তুতে মমতার অভাব, ভগবানের প্রতি গাঢ় মমতা, একে বলে ভক্তি। এই জন্য ভক্তি জননী। কেন জানেন? বাবা যদি কাচানো কোট টাই প্যান্ট পরে, কাচানো ধুতি পরে অফিসে বা ব্যবসা ক্ষেত্রে যায়, ছেলের গায়ে ধুলাবালি মাখা, লালা মেখে আছে, ছেলের গায়ে লালা ধুলাবালি মাখা, বাবা কোলে নাও, নেয় তো? আরে আরে আমার কাছে এখন আসিস না, যা মার কাছে যা। দেখিয়ে দেয় কার কাছে? মার কাছে যা। বাবা সবসময় ওভাবে কোলে নেয় না। মার কাছে যাওয়ার সাথে সাথে মাও কি বাবার মতো একই কথা বলে, যা চলে যা, কোলে নেব না? স্নেহময়ী মা, স্নেহবৎসলা মা সন্তানকে কোলে করে আঁচল দিয়েই তার ধুলাবালি লালাগুলো মুছে নিয়ে বুকে জড়িয়ে ধরে। এই জন্য ভগবানের প্রতি যদি ভালোবাসা হয়, মমতা হয়, ভক্তিও আমাদের কোলে তুলে নিয়ে আমাদের পাপ আবর্জনা ধুলাবালি মুছিয়ে দেবে। ভক্তি মুছিয়ে দেয়। ভক্তি হলো মা। ভগবানের প্রতি যে প্রগাঢ় নিঃস্বার্থ ভালোবাসা, এই ভালোবাসা মমতা তো সংসারে, রূপ যৌবনে, ভগবানের প্রতি মমতা কই? এক শিক্ষিকাকে আমি চিনি, চৈত্র বৈশাখ মাসে তার ঠাকুরকে 8-10 বার জল দিয়ে আসে। আমি একদিন বলছি, মা তুমি 8-10 বার ঠাকুরকে জল দাও কেন? বললো চৈত্র বৈশাখ মাসে যখন আমার জল পিপাসা লাগে, আমার মনে হয় আমার গোপালেরও পিপাসা লাগছে। এরে বলে মমতা। ওরও তো পিপাসা লাগে, ওটাকে কাঠ পাথর মনে করে না। আচ্ছা, এই লোহার শিকটাকে যদি আপনি আগুনের ভিতরে ফেলে রাখেন, 1 ঘন্টা পর আগুন তদাত্ম হলে এটা কি আর
শান্ত থাকবে, শীতল থাকবে, এটাই তখন আগুনের ক্রিয়া করবে। তার মানে ওর মধ্যে আগুন প্রবেশ করেছে। তেমনি আপনার হৃদয়ে ভগবানের প্রতি যখন মমতা, সেবা ভাবনা আসবে, তখন আপনার স্বরূপ বদলে যাবে। তখন আর নিজের সুখের দৃষ্টি যাবে না, ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, সুখ দেওয়ার জন্য দৃষ্টি যাবে। এরই নাম ভক্তি, এরই নাম আরাধনা। তাকে কি করে আনন্দ দিতে পারবো, তাকে কি করে সুখ দিতে পারবো, এরই নাম ভক্তি। এই মমতাটা আসা দরকার। মমতা আসবে কখন? যখন তার মহিমা, তার অসমধ্য মাধুর্য গুণাবলী আপনি শ্রবণ করবেন, ধীরে ধীরে তখন আপনার চিত্তে ভগবানের প্রতি মহিমা, অনুরাগ এগুলি বৃদ্ধি পাবে। এই জন্য ভক্তি মায়ের মতো। আরেকটি কথা বলি, জ্ঞান মানে ভক্তি বর্জিত যে জ্ঞান বৈরাগ্য, এটাও বেশি দিন টিকে থাকে না। খুব ভালো করে ধ্যান দিন কথাটি। কিছু মানুষ আছে যারা ভক্তিকে পাশ কাটিয়ে জ্ঞানের এবং বৈরাগ্যের কথা খুব বেশি বলে। ভক্তির থেকে জ্ঞান বড়, বৈরাগ্য বড়। আচ্ছা বলুন তো, সন্তান জন্ম দেয় কে? মা তো। গর্ভে ধারণ করে কে? মা তো। তেমনি ভক্তি হলো জননী। ভক্তির গর্ভেই বৈরাগ্য এবং ত্যাগের জন্ম হয়, জ্ঞানের জন্ম হয়, পিতার গর্ভে না। ভক্তি যদি হয়, ভগবানের যদি অনন্য মমতা হয়, ওর থেকেই জ্ঞান এবং বৈরাগ্যের জন্ম হবে। ভক্তি আপনার জীবনে জ্ঞান বৈরাগ্য। কারণ কি জানেন? যখন ভক্তি হলো, সবার মধ্যে ভগবানকে দেখছেন, তখন কারো ক্ষতি করার চিন্তা আসবে? এই তো জ্ঞান এসে গেল। ভগবান সবার মধ্যে, তো আমি কার ক্ষতি করব, কাকে নিচ ভাববো, ছোট ভাববো কাকে, এই তো জ্ঞান এসে গেল। আর যখন ভগবানকে সুখ দেওয়ার ইচ্ছা হবে, তখন নিজের ভোগের দিকে আর দৃষ্টি যাবে না। এই জন্য যার ভক্তি এসছে, সে পর স্ত্রীকে দেখলে মনে করে রাধারানীর অংশ ওরা, জগদ্ধাত্রীর অংশ ওরা। জ্ঞান বৈরাগ্য আলাদা আসে না। মার গর্ভেই তো জন্মায় সন্তান, তেমনি ভক্তি জননীর গর্ভে জ্ঞান বৈরাগ্যের উদয় হয়। ভক্তি এলেই আপনার ভিতরে জ্ঞান বৈরাগ্য আসবে। সুধীজন, এই জন্য ভক্তির অনুশীলনী আমাদের প্রয়োজন। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ। কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। ভগবানকে ভালোবাসুন। আর এই ভালোবাসা মুখে বললেই আসবে না। ভালোবাসা 6টা জিনিসে আসে: দেওয়া নেওয়া, খাওয়া খাওয়ানো, আর মনের সংবেদনশীল গোপন কথা তাকে বলা, আর তার মনের গোপন কথা শোনা। এই 6টাই হলো প্রীতির লক্ষণ। কয়টা বললাম? 6টা। দেওয়া নেওয়া, খাওয়া খাওয়ানো, আর মনের গোপন কথা তাকে বলা, আর তার মনের কথাগুলো শোনা। এই 6টি জাগতিক বা আধ্যাত্মিক প্রীতির লক্ষণ। প্রীতি থাকলে এই 6টা থাকবেই। আচ্ছা, কারো প্রতি ভালোবাসা আছে 2টো লক্ষণে প্রকাশ হবে। সেটা জগতে হোক, আধ্যাত্মিক জগতে হোক, জাগতিক হোক, ভালোবাসার 2টি লক্ষণ। খুব ধ্যান দিন। ভালোবাসার 2টি লক্ষণ হলো, প্রথমে যে যাকে ভালোবাসে তার কথা মনে করতে না চাইলেও তার কথা সর্বদা তার মনে জেগে ওঠে, মনে পড়ে। দ্বিতীয় লক্ষণ হলো, হাতে করে তাকে সেবা করতে খুব স্বাদ হয়। যদি একটু খাওয়াতে পারতাম, হাতে করে সেবা করতে পারতাম। এই হলো ভালোবাসার 2টি লক্ষণ। এই জন্য ভগবানকে সেবা করবার বাসনা আর তার কথা মনে স্মরণ আসা, এই 2টি যদি না আসে, জানবেন ভক্তির অভিনয় করছি, ভক্তি এখন আমার হৃদয়ে আসেনি। ভালোবাসা আছে অথচ তার কথা মনে পড়ে না, তার নাম ভালো লাগে না। কোনো কিশোর যদি কোনো কিশোরীকে মন দিয়ে দেয়, ওই কিশোরীর জন্মস্থানের নামটা সাইনবোর্ডে, খবরের কাগজে 2 বা 3 বার দেখে। তার গ্রামের নামটাও তার কাছে প্রিয় হয়ে যায়। ভালোবাসার এরকম ধর্ম। তা আপনি ভগবানের প্রতি মমতা আছে, এটা বোঝা যাবে ভগবানের কথা যখন আপনার প্রিয় লাগবে, ভগবানের নাম যখন আপনার প্রিয় লাগবে। এতেই ভালোবাসার লক্ষণ। ভালোবাসা এমনি এমনি মুখে বললে হবে না, তাকে সেবা করার স্বাদ জাগবে। তো আসুন আমরা এই শ্রদ্ধা ভক্তির স্তরে আসবার জন্য এই হরিকথা শ্রবণ কীর্তনের দ্বারা ভগবানকে একটু ভালোবাসা দেই। আর ভালোবাসা দেবেন এই কারণে, এটা আমার খুব মার্মিক একটি কথা, ভালোবাসা যদি ভগবানকে না দিয়ে অন্যদিকে দেন,
তবে জড় ভরতের মতো অবস্থা হবে। এত বড় মুনি, যৌবনেই যিনি রাজ্য ছাড়লেন, গৃহ ছাড়লেন, যৌবনাবতী স্ত্রী ছাড়লেন, তিনি হরিণের চিন্তা করতে করতে মরাতে হরিণ হয়ে জন্মালেন। আমাদের কি দশা হবে জানি না, যদি মন ভগবানকে না দিতে পারি। মৃত্যুর সময় যদি অন্তত ভগবানের স্মরণটা না আসে, খুব বড় ভুল হয়ে যাবে। যদি মৃত্যুর সেই সময়ে ভগবানের চিন্তনটা না আসে, তখন কিন্তু বড় ভুল হয়ে যাবে। মৃত্যুকালীন চিন্তায় আমার পরবর্তী জন্মের কারণ হবে। তবে এখানে চালাকি খাটবে না। সারা জীবন চর্চা না করলে, সারা জীবন অনুশীলন না করলে, সারা জীবন ভগবানকে ভালো না বাসলে মৃত্যুর সময় তার কথা, তার নাম মনে আসবে না, আসা সম্ভব নয়। এই জন্য মানুষের সময়গুলি, মানুষের জীবনে 24 ঘন্টার মধ্যে অন্তত 2 ঘন্টা তাকে ভগবানের এই ভজনে কাটানো উচিত। সেটা গ্রন্থ অধ্যয়ন, সাধুসঙ্গ বলেন, নাম জপ বলেন, যে কোনোভাবে অন্তত 1-2 ঘন্টা ভগবানের জন্য দেওয়া উচিত। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনে। কবির এই কথা যেন মিথ্যা হয় আমাদের কাছে। আমি সকল কাজের সময় পাই। আমি কতবার বলেছি, মানুষ এখন 80% শহরের মানুষরা খবরের কাগজ পড়ে। এটা পড়া উচিত, পড়া আপনারা পড়ুন, আমার তাতে আপত্তি নেই। কিন্তু আধা ঘন্টা খবরের কাগজ পড়েন, আধা ঘন্টা কোনো গীতার একটা শ্লোক প্রতিদিন পড়েন 5 মিনিট ব্যাপী। আপনি 3 বেলা চা পান করেন, আপত্তি নেই, খান। কিন্তু ঠাকুর ঘরে গিয়ে কখনো মাকে বলেছেন, মা একটু চরণামৃত আমার হাতে দাও? চা না হলে তো চৈত্র মাসেও লেবু চা চাই, নাহলে মাথা ঘোরে। চা খান আপনি। কখনো ঠাকুর ঘরে গিয়ে বলেছেন, মা একটু ঠাকুরের চরণ ধৌত চরণামৃত দাও? এগুলি প্রয়োজন, অনুশীলনটা আনুন। যে ঘরে ভগবানের মঙ্গল আরতি হয় ভোরবেলা, যে ঘরে শ্রী ভগবানের সেবা হয়, প্রসাদ হয়, ওই তুলসী মিশ্রিত ভগবানের প্রসাদটা পেলেই তার ভিতরে ভগবানের অনুরাগ জন্মায়। সুধীবৃন্দ, এই জন্য আসুন আমরা আমাদের জীবনকে তিল তিল করে, প্রতিটি ক্ষণকে আমরা আধ্যাত্মিক চেতনায় ফিরিয়ে আনার চেষ্টা করি। সময় আমারও ফুরিয়ে এসছে, আমাদের জীবনেরও সময় সংকীর্ণ হয়ে আসছে। কখন কার সময় ফোরাবে জানি না। এর মধ্যে অনেক ব্যক্তি আছেন, আমারও বা কিডনি ভালো আছে আমি বলবো কি করে, আমারও বা লাংস ভালো আছে কি করে বলবো? কালকেই হয়তো ধরা পড়লো মরণ ব্যাধি। সময় কিন্তু সংকীর্ণ হয়ে আসছে, সময় কিন্তু পাওয়া যাবে না। এই জন্য সময় থাকতেই যেন আমরা আমাদের বিবেককে জাগাতে পারি। অনেক দিন বাদে এই গোপালগঞ্জে শ্রীমন্দিরে এসে ভালো লাগলো, আপনাদের মঙ্গলময় উপস্থিতি, আপনাদের বিশুদ্ধ শান্ত পরিবেশ। আমি আপনাদের চরণে মাথা বিকিয়ে প্রণাম জানাচ্ছি আপনাদের এই হরিকথা শান্তভাবে শোনার জন্য। আজকের অনুষ্ঠানটা মূলত বরুণকান্তি বিশ্বাসের আত্মার শান্তি কামনায়। একটা কথা বলি, সন্তান রিঙ্কু বিশ্বাস এবং পিঙ্কু বিশ্বাস, একটা কথা বলি, এই ভাগবতের মাধ্যমে কে যেন একজন আমাদের শুভর কাছে মনে হয় প্রশ্ন করেছে যে এই পাঠ দিলে কি তার আত্মার কল্যাণ হয়? সত্যি সত্যি সে সারা জীবন পাপ কর্ম করলো, সারা জীবন অন্যায় করলো, আর পাঠ দিলাম উদ্ধার হয়ে গেল? পাপ কর্মটা আর পুণ্য কর্মটা আলাদা। অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে, একটা মানুষ ভগবানকে স্মরণ করে না, তার মানবিক মনুষ্যত্ব নেই, অথচ বাড়ি গাড়ি সুখে আছে সে। আর যে ভগবান ভগবান করে, আদর্শ নিয়ে চলে, তার দুঃখ ব্যাধি যন্ত্রণা তো তোমাদের হিসাব তো মেলে না। একটা জিনিস বলি, যে মানুষ অন্যায় অত্যাচার করেও ভালো আছে, এই ভালো টাকা তার অনেক জন্মের পুরনো ফাইল। সে কোনো জন্মে পুণ্য ভালো কর্ম করেছিল সেটা পাচ্ছে, আর এখন যেটা পাচ্ছে ওই ফাইলটা এখন প্রকাশ হয়নি, পরবর্তীতে হবে। এই জন্য ভাগবত পাঠের দ্বারা কি হয় জানেন? এই শব্দ হলো নিত্য, এই যে ইথার তরঙ্গে শব্দগুলো চলে যায় না, ওই শব্দ যদি আত্মার উদ্দেশ্যে, মানে বিকাশে নাম্বারে টাকা পাঠালে আসে না আপনাদের মোবাইলে টাকা, একটা যন্ত্র টিপলে যদি আমেরিকার সরাসরি কথা বলতে পারেন নিজের ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, ভিডিও কলে যদি আমেরিকার আপনি এখানে কথা বলতে পারেন, তো ভক্ত যদি ভগবানের কাছে হাত তুলে আত্মার জন্য প্রার্থনা পাঠায়, ওটা যাবে না তার কাছে? অবশ্যই যাবে।
এই জন্য আপনারা সবাই একটু হাত তুলে ওনার আত্মার কল্যাণে প্রার্থনা করুন, উনি যেন দিব্য ধামবাসী হন। জয় শ্রী গুরু প্রেমানন্দে হরি বল। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সুধীজন,